যদি কৃষক না বাঁচে তাহলে কিন্তু দেশ বাঁচবে না। কৃষক, একটি কথা আছে যে কৃষক বাঁচলেই বাঁচবে দেশ, কৃষক নিয়ে আমাদের বাংলাদেশ। আগে কৃষক। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে সরাসরি কথা বলবো পেঁয়াজের পাইকারি মার্কেট থেকে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ পেঁয়াজ। আর আজকে পেঁয়াজ কিনতে কি আসলো? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কি অবস্থা, কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাই কই থেকে আসলেন ভাই? ভাই আমি ঢাকা শ্যামবাজার থেকে এসেছি। কি পেঁয়াজ কিনতে আসলেন? হ্যাঁ, পেঁয়াজ কেনা শেষ, প্রায় বেলা তো প্রায় 1টা বেজে গেছে, তো এখন তো আর হাট নেই, তো পেঁয়াজ কিনে গাদি করে রাখছি। আচ্ছা আচ্ছা, আমরা একটু তথ্য জানার চেষ্টা করবো যে আসলে বাজার পরিস্থিতি কেমন চলতেছে। বাজার ভাই রাতারাতি পরিবর্তন হচ্ছে। আজকে এক বাজার যাচ্ছে, কালকে আরেক বাজার যাচ্ছে। আমরা যারা ব্যবসায়ী রয়েছে তারা তো চরম বিপদের মধ্যে রয়েছে ভাই। ভাই সবকিছুর দাম নাকি বেড়ে গেছে, বস্তা থেকে শুরু করে গাড়ির ভাড়া সব। হ্যাঁ হ্যাঁ, এই বস্তা ছিল আগে 18 থেকে 20 টাকা, এখন সেই বস্তা 40, 45, 50 টাকা করে। আর তেলের দাম ছিল আগে 100 টাকা করে। তো আগের যারা গাড়িওয়ালারা ছিল তারা তো আর তেল নিত, এখন তো সিরিয়াল দিয়ে নিতে হচ্ছে, অনেক সমস্যা বাড়াইয়া দিছে আর কি। সব মিলে খরচ পড়তেছে বেশি। হ্যাঁ, খরচ আগে ছিল 4 থেকে 5 টাকা, এখন 6-7 টাকা খরচ পড়ে যাচ্ছে। হাই হাই দর্শক দেখুন, মানে পেঁয়াজের মানে কেজিতে আগের থেকে এখন খরচ কিন্তু একটু হলেও বেড়ে গেছে ভাইজান। তাহলে আজকে সর্বনিম্ন কেমন বাজার দেখলেন? আজকে সর্বনিম্ন বাজার হয়েছে যেটা ফাটা পেঁয়াজ, যেটা আজকে খুরচা মার্কেটে চলে, এই গ্রামীণ পাবনার হাট বাজারে যেগুলো আছে ওইগুলো 400-500 টাকা, 600 টাকা। আর যেগুলো আপনার আমি কিনছি এগুলোর দাম রয়েছে 1000 টাকা করে, যেটা ঢাকা শ্যামবাজার, তারপর হচ্ছে আপনার চট্টগ্রাম খাতুনগঞ্জ যে মালটা যায় সেটা একদম এ গ্রেডের পেঁয়াজ হয়। এই গ্রেডের পেঁয়াজ? হ্যাঁ, ওইটার দাম রয়েছে আপনার হচ্ছে 1050 টাকা করে। 1050? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই দর্শক বন্ধুরা, আসলে হাটে কিন্তু বিভিন্ন কোয়ালিটির পেঁয়াজ, ছোট বড় মাঝরা, যেমন কিং, কুইন, মেটাল, হাইব্রিড, মানে বিভিন্ন জাতের পেঁয়াজ আছে, বিভিন্ন দামে পাওয়া যাচ্ছে ভাই। একদম হাই কোয়ালিটি যেটা বাধাই পেঁয়াজ, সেটা কেমন দাম পড়তেছে? 1150 বাধাই যেটা? জি জি, মানে 1000 থেকে 1100-এর উপরে, মানে 1100-এর মধ্যে যেগুলো বাধাই চলছে। হ্যাঁ, বাধাই পেঁয়াজ হাটে কিরকম আমদানি বর্তমানে? এই হাটে তো সেরকম বাধাই পেঁয়াজ ওঠে না। এখন যারা ওই যে আপনার ফুলা ফাটাই যে এই পেঁয়াজগুলো আছে, এগুলো তো ঘরে রাখার বাধাই করার মতন উপযুক্ত পেঁয়াজ না, এই যে দেখতে পাচ্ছেন। আর যেগুলোর আপনার ইয়া নাই, ফুল নেই, অর্থাৎ জটা নাই, সেগুলো বাধাই করা যায়, ঘরে রাখা আচ্ছা, যায়। এই ক্ষেত্রে আসলে আমরা দেখতে পাচ্ছি সব দিক দিয়ে ক্রাইসিসের মধ্যে চলতেছে পেঁয়াজ, আসলে কৃষকও দাম পাচ্ছে না। সরকারের এখানে উচিতটা কি এখন বর্তমানে? এবং আমরা জানি এখন ভরা মৌসুম, এই সময় দাম বাড়ে কিনা? আসলে দাম কাঁচামালের বাজার ভাই আমদানির উপর নির্ভর করে। যে হাটে একটু আমদানি বেশি হচ্ছে সেই হাটে দাম কমে যাচ্ছে, যে হাটে আমদানি কম হচ্ছে সেই হাটে দাম তুলনামূলক 2 থেকে 300 টাকার মতো বাড়তে হচ্ছে। সবকিছু ধরেন যে আমরা যদি 5 লক্ষ টাকার ভাই পেঁয়াজ কিনতে আসি, মাল আসতেছে ভাই 10-15 লক্ষ টাকার, তাহলে আমরা কিনবো কিভাবে ভাই? তো সব মিলিয়ে কৃষকরা তো ন্যায্য মূল্য পাচ্ছে না। আর সরকারকে একটা কথাই বলতে চাই, যদি কৃষক না বাঁচে তাহলে কিন্তু দেশ বাঁচবে না। কৃষক, একটি কথা আছে যে কৃষক বাঁচলেই বাঁচবে দেশ, কৃষক নিয়ে আমাদের বাংলাদেশ। আগে কৃষককে বাঁচাতে হবে। এই পেঁয়াজ আপনার যদি কৃষকরা যদি 500, 600, 700 টাকা করে বিক্রি করে, তাদের উৎপাদন খরচ পড়ে গেছে ভাই 1300-1400 করে। এবার সার, বিষ অর্থাৎ কীটনাশকের দাম অনেকটাই বাড়তি রয়েছে। এর সাথে আপনার হচ্ছে এই যে কৃষকরা কিন্তু ভোরে, একদম ভোর রাতে আসে, তো সব মিলিয়ে এনে ওরা বিক্রি করতে পারে না। তো যদি এইভাবে যদি দাম থাকে তাহলে আমাদের বাংলাদেশে কৃষকরা কিন্তু পেঁয়াজ চাষ করবে না, তখন আমাদের অন্য দেশের উপরে নির্ভরশীল হতে হবে। তো আগে কৃষককে বাঁচাতে হবে। যদি কৃষক ন্যায্য মূল্য পায় তাহলে সামনের বছর তারা এবার 5 বিঘা ভুঁই চাষ করেছে, তারা কিন্তু সামনের বছর 10 বিঘা ভুঁই চাষ করবে। তখন আমাদের ওই ইন্ডিয়ান যে পেঁয়াজগুলো আছে সেগুলোর উপরে নির্ভর করতে হবে না। আগে সব মিলিয়ে কৃষককে বাঁচাতে হবে, তো এই আর কি। ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, জানছিলাম আজকের বাজার। যারা এখান থেকে দেখছেন প্রতিনিয়ত বাজার জানতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।